আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি টিউটোরিয়ালে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজের জন্য একটি কভার ফটো তৈরি করতে পারেন, তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে। আর যদি আপনার ডিজাইন সম্পর্কে কোনো ধরনের ধারণা না থাকে, আপনাদেরকে আমি আজকে যে ডিজাইনটি দেখাবো সেই ডিজাইনটি আপনারা ডাউনলোড করে নিজের মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। ভাবছেন এটা আমরা কোথায় পাবো? আপনারা জাস্ট ভিডিওর টাইটেলের নিচে ক্লিক করে আমার ডেসক্রিপশনে চলে যাবেন, ওখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা থাকবে। তো চলুন আজকে ফেসবুক কভার ফটো নিয়ে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমি আশা করছি আপনারা এতক্ষণে পিএলপি ফাইলটিকে ডাউনলোড করে নিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে আমরা কিভাবে পিএলপি ফাইলটিকে এখানে ইম্পোর্ট করব। তার জন্য আমরা এখানে থ্রি ডট আইকনে ক্লিক করব অ্যান্ড নিচের দিকে আপনারা দেখতে পারবেন ওপেন পিএলপি ফাইল, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা পিএলপি অপশন দেখতে পাবেন, এই পিএলপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে সরাসরি এই জায়গায় নিয়ে আসা অর্থাৎ ডাউনলোডে নিয়ে আসা হবে, যেহেতু আপনি ডাউনলোড করেছেন। যদি এখানে না পান তাহলে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি অর্থাৎ ডাউনলোড ফাইলটিকে আপনারা সিলেক্ট করে দিবেন। আমার পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাবে আছে, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাড, এটার মধ্যে ক্লিক করলে এরকম চলে আসবে অ্যান্ড এখান থেকে ব্যাক করবেন। ওকে, ব্যাক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিএলপি ফাইলটি এরকমভাবে কিন্তু এসে যাবে আমাদের সামনে। যেহেতু আমাদের শেপ টেপ কোনো কিছু লাগানোর প্রয়োজন হবে না, আমাদের শুধু কাজ হচ্ছে আমরা আমাদের পেজ কিংবা আমাদের প্রোফাইলের নামটি লিখব, তারপর হচ্ছে আমাদের একটা ফটো অ্যাড করব। তো আমরা এগুলা কিভাবে কাস্টমাইজ করব সে বিষয়টা একটু দেখিয়ে দিচ্ছি। কাস্টমাইজ করার জন্য আপনাকে সরাসরি লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর যদি আপনার লোগোটা প্রয়োজন না হয় সেক্ষেত্রে এখান থেকে হাইড করে দিতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন, অথবা আপনার পেজের যদি কোনো লোগো থেকে থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে প্রথম শেপগুলো আপনার লাড়ালাড়ি করার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড আপনি দেখবেন যে আপনার ছবিটা যে বসাবেন, এই ছবিটা বসাতে হলে আপনারা স্ক্রোল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে এই গোল শেপটিকে আনলক করে দিবেন। আনলক করার পর এখানে ক্লিক করে দেখবেন যে এটা ক্লিক হচ্ছে কি না। যদি ক্লিক হয় তাহলে এনাফ, অ্যান্ড এখান থেকে লেয়ারটাকে সরিয়ে নেবেন। এখন এই শেপের ভিতরে আমরা আমাদের একটা ফটো বসাবো। তো ফটো বসানোর জন্য এখানে তো আমার ফটো দেওয়া আছে, অ্যান্ড এখান থেকে আপনারা হচ্ছে এই জায়গাটিতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে স্ক্রোল করে উপরের দিকে যাবেন। অ্যান্ড এখানে এক্সট্রুড নামের একটা টুলস আছে, এখানে ক্লিক করলে এরকম একটি অপশন আসবে অ্যান্ড এখান থেকে আমার ছবিটিকে ডিলিট করে দিবেন। তারপর আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে আসা হবে অ্যান্ড এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিতে পারেন, অর্থাৎ আপনার ছবিটি আপনি যে ছবিটা ভালো মনে হয় সেটাকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে এই ছবিটিকে নিচ্ছি অ্যান্ড এখান থেকে যদি আপনারা সাইজ করতে চান তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব 1.1 এটাকে সিলেক্ট করবেন। দেন নিজের মতো করে কাস্টমাইজ করার পর অ্যান্ড এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলে আপনার ছবিটি কিন্তু এখানে প্রপারলি বসে যাবে। তারপর হচ্ছে আমরা কিভাবে নাম চেঞ্জ করব। নাম চেঞ্জ করার জন্য আবারও লেয়ার অপশনে চলে যাবেন অ্যান্ড এখান থেকে কোথায় দেখবেন যে টেক্সটগুলো আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেক্সটগুলোকে আনলক করে দিয়ে লেয়ারের মধ্যে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা হচ্ছে এটাতে ডাবল ক্লিক করতে পারেন। ডাবল ক্লিক করলে এরকম একটি অপশন চলে আসবে অ্যান্ড এখান থেকে আপনারা আপনাদের নাম লিখে দিতে পারেন অথবা আপনার পেজের যে নাম আছে সেই নামটা লিখে দিতে পারেন। আমি এখানে দিচ্ছি। লেখা শেষ হলে ওকেতে ক্লিক করলে এটা এখানে সরাসরি চলে আসবে। তারপর আপনারা এটাকে নিজের মতো করে সাইজ করে নেবেন। তারপর আমরা নিচের টেক্সটটিতে ডাবল ক্লিক করব, দেন হচ্ছে এটাকে ডিলিট করে দিয়ে লেখা শেষ হলে ডান অপশনে ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করে দিব। লেখাটি এখানে খুব ইজিলি অ্যাড হয়ে যাবে। তারপর নিজের মতো করে এটাকে সাইজ করে নেবেন। দেন হচ্ছে নিচের লেখাটা চাইলে আপনি রাখতে পারেন, নিচের লেখা যেটা আছে সেটা আপনারা রাখতে পারেন। যদি আপনার এটা প্রয়োজন না হয়, নিজের যদি কোনো স্লোগান থাকে সেই স্লোগানটা এখানে অ্যাড করে দিতে পারেন। তারপরে মানে খুব সিম্পল, এই সিম্পলের মাঝে কিন্তু আপনারা খুব সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই
নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।